আমার চ্যানেলের যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জাহেজ-জাসর অথবা স্বর্ণদ্বীপ জায়গাটি কোথায় অবস্থিত এবং কিভাবে যেতে হয় তার একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিব এবং জাহেজ-জাসরের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে নোয়াখালী সুবর্ণচর এসে এটা হচ্ছে সোলোমান বাজার ঘাট, অর্থাৎ স্বর্ণদ্বীপে যাওয়ার জন্য প্রথমে সোলোমান বাজার ঘাটে আসতে হবে। এরপরে সেনাবাহিনীর বোটে করে আপনাকে এই খালটি পের হতে হবে। প্রায় 15 মিনিট চালানোর পরে মেঘনা নদী পাওয়া যাবে, অর্থাৎ মূল নদীতে যেতে হবে। তো আমরা এখন সেনাবাহিনীর বোটে করে আমরা এই খালটি পের হচ্ছি। এই খালটি পের হওয়ার জন্য এটা সবসময় পার হওয়া যায় না, কারণ হচ্ছে এখানে জোয়ার আসা লাগে। জোয়ারের পানি পরিপূর্ণ হওয়া ছাড়া এই খালটি আপনি পারাপার হতে পারবেন না। তো আমরা পানির জন্য দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করছি। এরপর যখন জোয়ার আসছে, সেনাবাহিনীর বোট ছেড়ে গেছে এখান থেকে। তো এটা সেনাবাহিনীর প্রয়োজনে ছাড়ে, সেনাবাহিনীর রসদ নিয়ে বা যদি কাউকে স্বর্ণদ্বীপে পাঠায় তখন এই বোটটি ছাড়ে। তো আমরা সেনাবাহিনীর সাথে যাচ্ছি, এই খালটি এখন পেরোচ্ছি। কিছুক্ষণ পরে আমরা মেঘনা নদীতে, মেন নদীতে প্রবেশ করব। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি মেন নদী, অর্থাৎ মেঘনা নদী। তো নদীটি পার হতে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখতে থাকুন। আমরা এখন মেন মেঘনা নদীতে আমরা ঢুকে পড়েছি। খাল থেকে আমাদের প্রায় বের হওয়া শেষ। এখন আমরা মেঘনা নদীতে আছি, আপনারা সাথে থাকুন। সবাই যার যার মতো করে ব্যস্ত, কেউ মোবাইল টিপতেছে, কেউ সিনারি দেখতেছে। প্রায় 1 ঘন্টা সময় লাগছে এই নদীটি পার হতে। আমরা মূল নদীটি অতিক্রম করেছি। এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহেজ-জাসর। এখানে মানুষ গরু, মহিষ, ছাগল ইত্যাদি পালন করে এবং প্রচুর পরিমাণ মানুষ এই নদী থেকে মৎস্য আহরণ করে। আর কাঁকড়া পাওয়া যায়, দূর দূরান্ত থেকে মানুষ কাঁকড়া ধরার জন্য আসে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা দ্বীপটিতে পৌঁছে গেছি, আমরা এসে গেছি দ্বীপটিতে। তো আমরা এখান থেকে আজকে সূর্যাস্ত দেখব, অর্থাৎ সূর্যাস্ত খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা আজকে সূর্যাস্ত আমরা দেখব। সূর্যাস্ত দেখতে পাবো এটা আমার আশা ছিল না বা কল্পনাতেও ছিল না, কিন্তু এমন একটা টাইমে আসলাম, আসলে খুবই আমি মুগ্ধ হয়েছি সূর্যাস্ত দেখে একবারে লাইভ। খুবই ভালো লাগলো। আমরা দেখতেছি সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাদের থেকে অবশ্যই সূর্যাস্ত কেমন লাগছে জানাবেন। আজকে প্রথম দিনের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এবং পরবর্তীতে আমি দ্বিতীয় দিন, তৃতীয় দিনের ভিডিও অবশ্যই আপনাদের সামনে দিব, আপনারা দেখতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।